কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর পরিবারের সদস্যদের আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে দেশের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ। বাসা থেকে নিজে ড্রাইভ করে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন বড় ছেলে তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আর আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গে লন্ডনে গিয়েছিলেন। কাতারের স্থানীয় সময় রাত 2:55 পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। 1 ঘন্টার বিরতির পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দোহা বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী নেতাকর্মী ও প্রবাসীরা। বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে ও অভ্যর্থনা জানাতে সকাল থেকেই ঢাকার রাস্তায় নেতাকর্মীদের ঢল নেমেছে। অনেক নেতাকর্মী ঢাকার বাইরে থেকে এসেছেন। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। ঢাকায় এসে গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বেগম জিয়া। এরই মধ্যে প্রস্তুত গুলশানের ৮০ নম্বর সড়কের বাড়িটি। চারপাশে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিএনপির চেয়ারপারসন আবসন নেত্রী উনি চিকিৎসা শেষে সুদূর লন্ডন থেকে তার পরিবারের কাছ থেকে ফিরে আসছেন। সেই আনন্দে আমরা তাকে স্বাগত জানানোর জন্য আসছি। রাজনীতি করি ছোটবেলা থেকেই, আমার ভালোবাসার রাজনীতি হল বিএনপি। এবং আমার নেত্রী আসবে এত বছর পর ইংল্যান্ড থেকে, জোবেদা রহমান আসবে 16 বছর পর। ওনাকে অভ্যর্থনা জানার জন্য আমরা আসছি। সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে আসছেন, অবশ্যই ভালো লাগার বিষয়। শুধু আমাদের ভালো লাগা না, এদেশের মানুষের আপামর জনতা সকলের আশা করি ভালো লাগছে। ভালো লাগা, ভালোবাসা এবং উত্তল তরঙ্গের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার স্রোতেই আমরা আসছি যশোর বাঘারপাড়া থেকে।